বেশিরভাগ সদস্যের যে বক্তব্য কালকে খেলাধুলার সমস্ত জায়গার বক্তব্য বেশিরভাগ মতটাই আসছে কর্মবিরতির পক্ষে। আপনারা আপনাদের আপনাদের মতামত আপনারা জানাবেন। তার আগে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কয়েকটা কথা বলছি। এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনাদের বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে আমাদের ব্যবসায়ী যারা থাকেন তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে আমার একটা ধারণা, এটা আমার মত, সেটা সবাই যেটা বলবে সেটাই হবে। কিন্তু আমার মতে রাজ্য কমিটি আমাদের মুখে আমাদের জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য শুধুমাত্র আমাদের এই জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 3 জেলার আমাদের এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির কথা চিন্তা করে বারবার তারা বলছে যদি আমরা কর্মবিরতি করি তাহলে সারা পশ্চিমবঙ্গ কর্মবিরতি করবে। আপনারা জানেন আজকে ইসলামপুরের সঙ্গে কথা হয়েছে, দফায় দফায় ইসলামপুর বহু ঝামেলা হয়েছে, আলোচনায় আলোচনা দিয়েও আমাদের কোনো ধর্ম ইসলামপুরে নেই। মালদার সঙ্গে কথা হলো, মালদার ব্যবসায়ীদের থেকে বলছে আপনারা বাজার থেকে কন্ট্রোল রাখবেন আর 8 টাকা আলু চালের সুযোগ করে দোকানে ওই রাজ্য মূল্যে দোকানে আপনারা দেবেন, আপনারা আপনাদের স্বাধীনভাবে ব্যবসা করবেন। আমরা যদি কর্মবিরতি করি আর ইসলামপুর মালদা এরা যদি আমাদের সাথে না থাকে তাহলে কোনোভাবেই কর্মবিরতি আমাদের সফল হবে। স্বাভাবিকভাবে আজকে আমরা আলোচনা করি মালদা থেকে যখন মালদা জানা হলো ইসলামপুর বলেছিল যে আমরা যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত। মালদা থেকে ওনারা বলছে যে আজকে যদি আমরা আপনাদের সাথে না থাকি, আগামী দিনে যদি আমাদেরকে ধরে তখন তো আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে ঠিক আছে, আমরা একটু ছোট আকারে আলোচনা করে আপনাদের জানাচ্ছি। সেই আলোচনাটা একটু আগে জানালো, সেটা বললো যে আমাদের এখানে তো সবাই বলছে যে আমাদের তো কোনো ডিস্টার্ব করে না, তাহলে আমরা যেন এই কর্মবিরতিতে যাই, গেলে যদি পরে আমাদেরকে আবার রেজিস্টার করে দেয়। তাহলে কি আপনারা না করে আপনাদের বাদ দিয়ে তাহলে এটা তো একটা দিনের মতো হবে না। তখন বললো না, যদি পুরো রাজ্য কমিটি বলে সারা পশ্চিমবঙ্গ যদি কর্মবিরতি হয় তাহলে আমরা করি। আরও ঠিক ভালো কথা, শুধু আমরা করতে লাভ করে করলে সারা পশ্চিমবঙ্গ যদি। এবার কালকে বাংলার গণহত্যাতে মিটিং আছে পশ্চিমবঙ্গ রাজ্য, ওরা আমরা ডিসিশন নেবে, ডিসিশন নেবে। আপনারা এখন বলবেন কর্মবিরতিতে যাবেন কি যাবেন না, তাহলে সোমবার থেকে কর্মবিরতি হবে।